हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल इशू मिनी किचन एंड ब्लॉग्स गाइज वेलकम। अनेक दिन पर आमी आमार मिनी किचन एक बड़ो ब्लग निये चले एसेछि। सेई दिनकारे आमी गियेछिलाम आमार मामिर बापेर बाड़ीते। येस आमार एक मामी आछे तारই बापेर बाड़ीते गियेछिलाम और देखी ग्रामेर दृश्यटा एत सुंदर। तो सेई दृश्ये और एत सुंदर पुकुरे ज्यान्त माछेर तरकारी करब ना, एत छोट्ट पुचकु एक माछ धरे दिएছে और सेटाके केटे साफ सुथराओ करे नेওয়া হয়েছে। एकदम एक सुंदर জায়গাতে আমরা বসে পড়েছি ব্লগটা বানানোর জন্য আর মাছের তরকারি বানাবো। ইয়েস গাইস, ছোট্ট বাটা মাছ এই সবে সবে এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে আর এই পুকুরের মাছ দিয়ে তোমাদেরকে আমি আমার মিনি কিচেনে গ্রামের স্টাইলে হালকা পাতলা মাছের ঝোল করে দেখাবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো দেখো এখানে কিন্তু 1 2 3 4 5 6 খানা পিস করা হয়েছে মাছের। আর প্লিজ সাইড থেকে যদি কোনো আওয়াজ পাও তোমরা গাড়ি ঘোড়ার তো প্লিজ ক্ষমা করে দিও, কারণ রাস্তার সাইডে যেহেতু আমার বাড়ি তো একটুখানি ভয়েস ওভার দিতে প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দুটো ইট পেতে নিয়েছি আর কয়েকটা কাঠি জোগাড় করে নিয়েছি, পাতা ফাতা এইসব জোগাড় করে নিয়েছি। তো সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর দেখো এখানে প্রথমে আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে নেবার পরে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে কিন্তু এবার মাছ ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে যাবার পরে কিন্তু তোমাদেরকে দেখাবো কীভাবে গ্রামের স্টাইলে আমি রান্নাটা করলাম। আর দেখো এখানে ছোট্ট একটা কলা পাতা নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটাই কেটে নিয়েছি। আর প্রথমে কিন্তু একটু হালকা নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাছটাকে ভেজে নেবো। আর এখানে কিন্তু অনেক কষ্ট হচ্ছে গাইস আমার, তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো। আর দেখো কত ছোট পুচকু একটা ল্যাজা, ও মাই গড এত সুন্দর কিউট একটা ল্যাজা, তোমরা দেখেছো কখনো? আমি তো এর আগে দেখিনি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর সবাই জানো তো আমাকে বলে যে এত বড় মেয়ে হয়ে গেছে বাচ্চাদের মতন কী রান্নাবাটি করে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে গাইস, সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো। আর এখনকার বাচ্চারা মানে আলাদাই লেভেলের, জানো তো, মানে আলাদা লেভেলের। মানে আমরা ছোটোবেলায় খেলতাম বালি কাদা মাটি পুকুরের ঘাস পাতা দিয়ে, কিন্তু এখনকার বাচ্চারা একদমই আলাদাই, মানে সমস্ত কিছু ওরা রিয়েল দেখছে। তো ভাবো কতটা ভালো। আর এখানে দেখো প্রথমে কিন্তু আমি অন্যরকমভাবে উনুনটা জ্বালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে মামা মাসি মানে লাইক আমার মামির যে দাদা আছে মানে বোন আছে তারাই আমাকে সাহায্য করলো। যে ভুসি হয় না ধানের যে ছোট ছোট ভুসিগুলো, সেই ভুসিগুলো দিয়ে একটা নারকেলের মালার ওপরে ভুসিগুলো দিয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো কাঠি দিয়ে দিয়েছে আমাকে, মানে লাঠি টাইপের জোগাড় করে দিয়েছে, শুকনো পাতা জোগাড় করে দিয়েছে। তো সেইগুলো দিয়ে আমাকে কিন্তু ওরা অনেক 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 হেল্প করেছে, যেগুলো ক্লিপ আমি নিতে পারিনি। তো কারণ আমি ভাবছিলাম যে ক্লিপগুলো নেবো ওরা আদেও অ্যালাউ করবে কিনা, ওই জন্য আমার নেওয়া হয়নি। কিন্তু তোমরা একটু হাত ওদের দেখতে পেয়েছো আগে আশা করি। তো তারাই আমাকে অনেক হেল্প করেছে। আর এখানে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চেরা লঙ্কা আর তোমার টমেটো আর পেঁয়াজ দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নেব ভালো করে। 5 ফোড়নে মাছের ঝোল খেয়েছো, এত সুন্দর টেস্ট হয় না কি বলবো, যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু এতটা আগুনের মানে তাপটা না আমার হাতে লেগে যাচ্ছিল। নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা মশলাগুলো দিয়েই কিন্তু আমাদের আজকে হালকা পাতলা মাছের ঝোল হবে গ্রামের স্টাইলে। আর পুকুরের সামনে কিন্তু আমি এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে রান্নাটা করছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো মশলাটা কষে এসে গেছে, কিন্তু তার মধ্যে জল দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল না। আর মাছটা এবার দিয়ে দেবো, মাছটা এবার ফুটবে, তারপরে হয়ে যাবে আমাদের মাছের ঝোল। কত সুন্দর না দৃশ্যটা, আমার তো ভীষণ ভালো লাগছিলো। গ্রামের পরিবেশে না আসলে মজাটাই আলাদা লাগে গাইস, এত সুন্দর ফিল হচ্ছিল না। আর গন্ধটা পুরো যেমন গ্রামে যখন যাই যে মশলার গন্ধ মাছের তরকারির গন্ধ সেই রকমই পুরো গন্ধটা আসছিল। জানো তো যখনই আমি রান্নাবাটি করতে বসে তখন আমার ছোটোবেলার স্মৃতিচারণগুলো চলে আসে, যে ছোট্টবেলা আমি আমার বান্ধবীরা মিলে সেই মানে গামছা দিয়ে লাইক চুল বানাতাম, শাড়ি পরতাম, তারপরে বালি জোগাড় করতাম, ছোট ছোট পানা জোগাড় করতাম। মামা কি করেছে? এই না এরকম তো নারকেল থাকে, ওই নারকেল তুমি তো গ্যাসের তো এখানে আসলে পুচকুটার আওয়াজ শুনতে পাচ্ছ, ওই পুচকি ওর মাকে বলছে, মানে মামির যে মেয়ে ওর মাকে বলছিল যে তোমরা তো গ্যাসে রান্না করো। আর মামা দেখো এখানে কি সুন্দর নারকেলের মালাতে আমাদেরকে পুরো উনুন টাইপের জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না। আর দেখো ও না জলজিরা খাচ্ছিল, বললো দিদি মাছের ঝোলে জলজিরা দাও না। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, আর এক্সপেরিমেন্টও হয়ে গেল আমাদের যে মাছের ঝোলে জলজিরা কেমন টেস্ট হবে তোমাদেরকে দেখাবো, অবশ্যই কিন্তু বলবো কেমন খেতে হয়েছে। আর এখানে কিন্তু আমরা তুলে নিচ্ছি কলা পাতা করে, আমি কিন্তু
বেশি বাসনপত্র আনিনি, এই একটা দুটোই বাসন নিয়ে এসেছি যাতে রান্না করতে পারি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, ও মাই গড, দেখতে এত কিউট লাগছে, ছোট্ট ছোট্ট দাগা, ছোট্ট লেজা, ছোট্ট মাথা, ও মাই গড। চলো তোমাদেরকে খেয়ে জানাই। আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ছোটোবেলার স্মৃতিগুলো না আমার ভীষণ মনে পড়ে, যেগুলো নিয়ে আমরা রান্নাবাটি করতাম, মানে শাড়ি টাড়ি পরতাম জানো তো। তো সেগুলো বালি টালি দিয়ে এগুলো দিয়ে না আমাদের রান্নাবাটি হতো, পটল হতো পানা দিয়ে, তারপরে তোমার চিংড়ি মাছ করতাম আমরা পানা ছোট ছোট করে কেটে, বালি দিয়ে ভাত বানাতাম, তারপরে কত কিছু, সেগুলো না আর চোখে দেখতে পাই না। যেগুলো দিয়ে আমরা খেলতাম না, যেই সব মানে সবজি টবজি বানাতাম, সেগুলো না আর দেখা যায় না, জানি না কেন, এত বাড়িপত্র হয়ে গেছে না বাড়িটারি, তো ওই জন্যই হয়তো সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে। তবে যাই বলো, আমাদের বেলার কিন্তু মজা আলাদা ছিল, এখনকার বাচ্চাদের মজা আলাদা। আমরা প্রচুর খেলতাম, খেলাধুলা করতাম, মারপিট করতাম, সেগুলো এইসব বাচ্চাদের মধ্যে নেই, যারা এখন ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে প্রচণ্ড। কিন্তু আমাদের বেলাতে আমরা খেলতে যেতাম বলে আমাদের মারা বকা দিত রীতিমতন, কেটে কুটে আসতাম বলে, জানো তো। এখনকার বাচ্চারা খেলতে যাই না, মানে কি বলবো, ফোন থেকে সরেই না। তো তোমাদেরকে রিভিউ যেটা দেওয়ার ছিল, মাছের ঝোল মারাত্মক খেতে হয়েছে, মানে পুরো গ্রামের স্টাইলের মাছের ঝোল ছিল। কলকাতায় যখন আমি আমার বাড়িতে তরকারি বানাই বা মানে ছোটো ছোটো মিনি কিচেনের কথাই বলছি, যখন বানাই সেইগুলো যেমন ওখানকার মতন লাগে, ঝাল ঝাল মতন লাগে, মানে কাই কাই করি, তো গ্রামের দিকে তরকারিটা না একদম সম্পূর্ণ আলাদা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গ্রামের পরিবেশে বসে আমার মিনি কিচেনের প্রথম এটা রান্না ছিল, পরেও অনেক ভ্লগ আসবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও দেখতে ভুলো না।